আসসালামু আলাইকুম। নতুন বাইক কিনে হ্যাঁ এখন পর্যন্ত কথা কথা প্যাকেটগুলো তো খুলি নাই। সেই বাইক কিনে মানে সেই বাইক নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর নষ্ট হয়েছে নাকি এটা নষ্টই বানাইছে এটা বুঝতে পারতেছি না। ঘটনা হয়েছে কি আমি আপনাদের বলি। ঘটনা হয়েছে এই দেখেন, আমি আগেই বলি আমি এই বাইকটা কিনে যেদিন কিনছি সাথে সাথে হচ্ছে আমি 5 লিটার ফুয়েল ভরছি, মানে অকটেন। হ্যাঁ, 5 লিটার ভরছি। তো 5 লিটার ভরার পরে আমি দেখলাম যে, আমি চালু করে দেখাই আপনাদেরকে। এই দেখছেন, এই যে ফুয়েলের যে একটা সাইন ইন্ডিকেটর, এই যে ফুয়েল। হ্যাঁ, এই ফুয়েল দেখেন এরকমই ছিল 5 লিটার ভরার পরে। এরকম ছিল। তো তারপরে আমি প্রায় 276 কিলোমিটার আমি চালাইছি। হুম তো তারপরও দেখি যে এটা এরকমই আছে। তা আমি ভাবছি যে তেল মনে হয় আছে, ওটা শেষ হয় নাই, আরও অনেক কিলো যাবে। হুম যেহেতু এই বাইকটা হচ্ছে মাইলেজের জন্য ভালো, মানে অল্প তেলেই বেশি কিলো যায়। হ্যাঁ, তেল কম খায়। তো এটা ভাবছি, তো এটা ভাইবা চালাইতেছি। হঠাৎ করে আজকে মানে বাইক চালানো অবস্থায় মানে আমি একটা জায়গায় যাইতেছিলাম, মেহমান ছিল সাথে আমার। তো তাদের সাথে নিয়ে হঠাৎ করে বাইক এমন একটা জায়গায় বন্ধ হয়ে গেছে, মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তাই আমি মানে আমার মনে একটা কামড় দিছে যে রাস্তায় যে মনে হয় যে বন্ধ হয়ে মানে তেল শেষ। হ্যাঁ, অকটেন শেষ। কিন্তু পরে আবার দেখলাম যে এখানে তো আমার তো মানে দেখাইতেছে ফুয়েল, দেখাইতেছে ফুয়েল অনেকখানি ফুয়েল আছে। হ্যাঁ, যেটা আপনারা দেখলেন এখনও দেখা যাচ্ছে। তো ফুয়েল অনেকখানি আছে। তো এটা ভেবে আমি আবার অনেকবার স্টার্ট দেওয়ার ট্রাই করি। তারপর স্টার্ট হয় না। পরে আমি এটা খুলে দেখি যে এটার মধ্যে কোনো মানে ফুয়েল নাই, মানে তেল নাই। ঘটনা কি, পরে হচ্ছে যেখান থেকে আমি বাইকটা কিনছি ওখানের যে মেকানিক আছে ওনার দেখাইলাম। তো উনি বলতেছে, উনি হাসতেছে। হাসতেছে আর বলতেছে এটা ভাই এই বাইকেরই সমস্যা। আমি বললাম যে এটা কি আমার মানে আমার একলা বাইকের সমস্যা নাকি এই এই মানে এই কোম্পানির এই বাইকের সবারই সমস্যা? বলতেছে যে ভাই সবারই সমস্যা। তো আমার পাশে যে মেহমান ছিল সেও এই বাইকটা চালায়। হ্যাঁ, মানে তার ওই বাইক আছে বাড়িতে। তো সে বললো যে না না আমার তো এরকম না, ওনার হচ্ছে উনি বললো যেটা যে ওনার যদি বাইকের তেল শেষ হয়ে যায় তাহলে হচ্ছে এই যে ফুয়েলের যেই ইন্ডিকেটর বা ফুয়েল যে সাইন, এই যে এটার এখানে একটা ক্রস চিহ্ন ওঠে লাল। হ্যাঁ, বোঝা যায় আপনার তেল শেষ। কিন্তু আমার এখানে কিছুই ওঠেনি, আমারটা এরকমই রয়ে গেছে। মানে তাহলে বোঝা গেল যে এটা মিটারের সমস্যা। এখন আমার যে এটা এটা কেন দিছে বলেন? এটা দিছে এই জন্য যে আমার তেল কতটুকু আছে, ফুয়েল কতটুকু আছে বোঝার জন্য, তাই না? যে এই যে এক দাগ কমছে, তারপর এক দাগ কমবে, তারপর এক দাগ কমবে, তারপর শেষ। এখানে এক দাগ কিন্তু কমানো আছে দেখেন। কিন্তু এটা এমনই ছিল, এটা এখন এমনই আছে। তেল শেষ হয়ে গেল এমন থাকে, তেল ভরলো এমন থাকে। মানে তাহলে এটা দিয়ে আমার লাভ হইলো কি? হ্যাঁ, তাহলে আমার তেল কেমনে বুঝবো? ওই নর্মাল বাইকের মতো এখানে খুইলা তারপরে দেখতে হবে যে আমার এটা ট্যাঙ্কির মধ্যে বা ট্যাঙ্কি জাকি দিয়ে দেখতে হবে যে আমার তেল আছে কি না। তাহলে এটা একটা সমস্যা না? এটা হচ্ছে মিটারের সমস্যা। তো যিনি মেকানিক বা যাদের কাছ থেকে কিনছি বাইকটা ওনারা স্বীকার করতেছে না। বললো না যে এটা আপনার প্রথম সার্ভিসে ঠিক হয়ে যাবে বা কিছু। মানে উনি বলতেছে যে এটা নাকি সবারই সমস্যা। আমি সবারই কি সমস্যা নাকি আমি বুঝতে পারতেছি না, কারণ আমি তো জানি না। আমি তো বাইক একটাই কিনছি। আমি অন্য কারো জিজ্ঞাসা করবো যাদের আছে। কিন্তু ওই যে বললাম আমার পাশে মেহমান যে এই বাইক চালায় তার তো এই সমস্যা নাই, তার হচ্ছে এরকম ক্রস চিহ্ন ওঠে তেল শেষ হয়ে গেলে। তাহলে আমি ভাই পড়লাম একটা বিপদে, মানে কি বলবো, ভালোই একটা বিপদে পড়লাম। তাহলে আমি আমার মানে মিটারে দেখতে পারবো না যে আমার তেল কতটুকু আছে। আর এটা কি সমাধান নাই? মানে আমার কথা হচ্ছে মেকানিক কেন বললো না যে ভাই এটা সমাধান হয়ে যাবে বা প্রথম সার্ভিসে গেলে ঠিক হয়ে যাবে? মানে এটা উনি কিছু বললো না, উনি হাসতেছে আর বলতেছে যেটা এই বাইকেরই সমস্যা। হ্যাঁ, বললাম যে এটা কি আমার একলার বাইকে কিনা না? উনি বলে যে না সবার। জি, ওটা ওরকম ছিল বাবা। তো এই বাইকটার প্রায় সব কিছুই ভালো। কয়েকটা সমস্যা আছে আর কি। হ্যাঁ, না বাবা এখন ছিল না ওটা। কয়েকটা সমস্যা আছে বাইকে। এছাড়া বাইকটার লুকস বলেন, চেহারা মানে দেখতে তো অনেক সুন্দর। আপনি যদি একটা 5 লাখ টাকা দামের MT-15 সাথে ওটা রাইখা দাঁড়া করে দেন, যারা এমনিতে বাইক সম্বন্ধে না জানে জাস্ট চেহারা দেখে বলতে পারবে না যে কোনটার দাম বেশি আর কোনটার দাম কম। হ্যাঁ, যারা বাইক না চিনে আর কি, শুধু চেহারা দেখে। তো বাইকটা কিনে আমি এমনিতে খুশি, কিন্তু কথা হচ্ছে এই সমস্যা তো পাইলাম ভালো মতো একবারে। এই দেখেন আমাদের এখানে সেই জায়গায় ধান চাষ শুরু হয়েও গেছে। হ্যাঁ, এই যে দেখেন সবুজ সবুজ দেখতে পাচ্ছেন না? এগুলো হচ্ছে
ধান লাগাই ফেলছে অলরেডি। হ্যাঁ, ওই যে ধানের অনেক গোছাও এনে রাখছে, ওগুলো আবার এখানে লাগাবে, দেখতে পাচ্ছেন। এখন সবাই কাজ করতে গেছে, গেছে একটা জায়গায়। ছাগল কই বাবা? এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমার জামা পরতে হবে, জ্যাকেট পরতে হবে। বাড়িতে মানুষজন না থাকার কারণে কই আজকে তো রোদ দেয় নাই, দেখছিল? আর তো আয় নাই, আড়াইছে দেখতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম হালাল কুবুর। খাইতেছে, খাক। কারেন্ট নাই হচ্ছে সারাদিন এখানে। ওর বাবা, মানে গাছ কাটতেছে আর কি। গাছ কাটতেছে বলতে রাস্তার পাশে তো অনেক গাছ, সেই গাছের তল দিয়েই হচ্ছে যে কারেন্ট লাইন আসছে না। তো বড় গাছ হয়ে গেলে পরে ডালগুলা যখন বর্ষাকাল চলে আসে তখন ডাল ভাঙলে পরে তার ছিঁড়ে যায়। তো এই জন্য আগে থেকেই ডাল কেটে দেয়, গ্রামে আপনারা সবাই জানেন এটা। তো ওই কাটা চলতেছে প্রায় 1 মাস হয়েছে ভাই, মানে প্রতি কয়েকদিন পর পরই 2-3 দিন করে কারেন্টের লাইন বন্ধ, মানে কারেন্ট বন্ধ করে দেয়। তো আজকে ওই দেখেন কারেন্ট এখন নাই। গত রাতে প্রায় 2টার সময় একবার আসছিল একটুখানি, তারপরে যে গেছে, এখন আজকে সারাদিন গেছে, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, এখনও মানে কারেন্টের কোনো দেখা নেই, যেটা খুবই বিরক্তিকর। মানে কি বলবো, আমরা ভিডিও করব সেখানে আমাদের মানে আইপিএসটা চার্জ দিতে পারে নাই। কারণ আমি বললাম রাতে 2টা-3টার সময় একবার আইসা পরে গেছে, আর আসেনি, তাহলে সারা রাত চার্জ দিতে পারে নাই। জি, তরমুজের কি অবস্থা মাশাআল্লাহ বলবেন যারা দেখবেন। তরমুজ আমরা আরো বড় করে হচ্ছে বেড়া দিছি। মানুষ এদিকে তরমুজ গাছ লাগাই দিছে, তো তাকালে দেখো একবারে পুরো মনে উড়ান না, গ্রামের আগের উড়ানের মতো লাগে। ও নানা বাড়িতে এরকম উঠান ছিল, যে উঠানে ধান রোদ দেওয়া হইতো, ধান সিদ্ধ করা হইতো। সিদ্ধ করার সময় সে ধানের মধ্যে মানে ধান সিদ্ধ অবস্থায় একটা পিঠা বানানো যেত, লাঠি পিঠা বলে, লাঠি পিঠা। আপনারা দেখেন নাই হয়তো, অনেকেই দেখেন নাই। যারা গ্রামে ছিলেন বরিশাল অঞ্চল তারা হয়তো চিনবেন। লাঠি পিঠা কে কে চিনেন কমেন্ট করে জানেন তো। তো এটা যে এত মজা লাগে, মানে খুবই সিম্পল কিন্তু অনেক মজা। শীতকালে গরম গরম, হ্যাঁ, সিদ্ধ ধানের মধ্যে দিয়ে দিতে হয় পিঠাটা, কলা পাতায় মোড়ানো থাকে। কোনোদিন আল্লাহ পাক যদি আমাদের, আমি ইনশাল্লাহ এখন একটা নিয়ত করছি যে বাড়ির কাজ বেশি একটা না করে জমি কিনবো কিছু, তারপর ধান চাষ করাবো। তো সেই ধানগুলো আমরা এখানে রোদ দিব, উঠাবো, তারপরে পিঠাটা বানাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে দোয়া করবেন। কি হয়েছে বো? নতুন পাওয়ার চলে এসছে তোমার? ওয়াও, তারপরে দোয়া করবেন। হ্যাঁ, দেখি তো ক্যাপ্টেন আমেরিকার পাওয়ার। ওয়াও, হাঁস বান্ধা শুরু হইয়া আসলে মানুষ এই ধান করতেছে না, এখন হাঁস বান্ধে দিতে হবে। হাঁসের ডিমই খাইতে পারলাম না এবার আমরা। যাক, দোয়া করবেন। তবে বাইকটা কিনে সব দিক থেকে লাভ হয়েছে, কিন্তু ওই সমস্যাটা হলো কি, মানে মনে একটা স্যাকা খাইলাম মনে করেন, একটা পুরো এরকম হয়েছে আর কি। লাইক সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন না, যাক, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই বাইকটা কিনে মানে যারা হচ্ছে 2জন রাইড করবেন, মানে ড্রাইভার ছাড়াও যারা 2জন নেবেন পিছনে, হ্যাঁ, সিট আপনি সিঙ্গেল সিট নেন, যে সিটই নেন, আপনি যদি 2জন বসাইতে চান, আপনি মোটমাট 3জন মিলে এই বাইকটা চালাবেন, 3জন বসবে বাইকে। এরকম যদি আপনার নিয়ত থাকে যে আপনি এরকম করে চালাবেন 3জন বসে, তাহলে সাবধান, কারণ এই বাইকটা 3জন নিয়ে, হ্যাঁ, কোনো পাওয়ারই পায় না। মানে এটা মনে হয় কি জানেন, যে বাইকটা ওর গায়ে কোনো জোর নাই, ওরা জোর করে তারপর আপনার মানে
অ্যাক্সিলেটার ঘুরে ঘুরে তারপর মানে ওর বাইক মানে দৌড়াইতে হবে। হ্যাঁ, মানে ওর মধ্যে কোনো হিট থাকবে না আর পাওয়ার থাকবে না যদি আপনি 3 জন বসেন আর কি। হ্যাঁ।